আমি আগেই বলেছি আমরা যখন ডিফল্ট এইচটিএমএল ট্যাগ ইউজ করি তখন কিন্তু আমরা চাইলে বিভিন্ন ট্যাগের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এবং এদের বিভিন্ন রকম কাজ থাকে। যেমন হচ্ছে আমরা ইমেজ ট্যাগ নিলে সেটার জন্য সোর্স অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ নিলে এইচরেপ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এবং এর ভ্যালু দিতে পারি। এর ভ্যালু আমরা বিভিন্ন ভ্যালুর বিভিন্ন অ্যাট্রিবিউটের বিভিন্ন রকম কাজ থাকে। তো আমরা এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস নামে একটি কম্পোনেন্ট বানালাম, এখানে যখন আমরা এটাকে ইউজ করতেছি কন্ট্যাক্ট ডিটেলস ট্যাগের মতো ইউজ করতেছি, এখানে কিন্তু চাইলে আমরা কিছু অ্যাট্রিবিউট দিতে পারি এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারি। তো সেইগুলো কীভাবে করবো সেটা আমরা আজকে দেখব। এখানে দেখেন আমরা কন্ট্যাক্ট ডিটেলস নামে যে কম্পোনেন্টটা বানিয়েছি, এখানে কিন্তু সব কন্ট্যাক্ট ডিটেলসের একই রকম আউটপুট, সেম আউটপুট আছে। বাট আমরা যদি চাই যে এখানে আমরা অ্যাট্রিবিউট দিয়ে কিছু ভ্যালু দিয়ে দেবো এবং সেই ভ্যালুগুলো বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন রকম দেখাবে, এটা কীভাবে করব? এটা করার জন্য ভিউজে যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে প্রপস দেওয়ার একটা অপশন করে দিয়েছে। সেটা হচ্ছে আমরা প্রপস যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা যে কম্পোনেন্টটা বানাবো কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমাদের এক্সপোর্ট ডিফল্টের মধ্যে আমাদের এখানে প্রপস নামে একটি কনফিগারেশন দিতে হবে, PROPS প্রপস। এখানে আমরা এটার ভ্যালু একটি অ্যারে দিতে পারি এবং অ্যারের মধ্যে আমরা বলে দিতে পারি যে এখানে আমরা কী কী প্রপ দিতে পারবো। তো ধরুন আমরা চাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের জন্য নেম, ওয়েবসাইট এবং অ্যাড্রেস তিনটাই আমরা হচ্ছে প্রপ হিসেবে এখানে পাঠাবো। তাহলে এখানে আমরা সেই প্রপগুলো ডিক্লেয়ার করতে হবে। ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম নেম, সেকেন্ডে দিলাম ওয়েবসাইট, এরপরটা দিলাম হচ্ছে অ্যাড্রেস। তাহলে দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে যেখানে আমাদের নেম আছে, আমাদের প্রপস এবং ডেটা কিন্তু কনভার্ট করা যাবে না, সব আলাদা নামের হতে হবে। এর মধ্যে যদি নেম থাকে তাহলে আমরা প্রপ নেম দিতে পারবো না, বা এখানে প্রপ থাকলে আমরা নেম দিতে পারবো না। ওকে, তাহলে আমি এখানে আপাতত ডেটার মধ্যে কিছু রাখতেছি না। এখন দেখেন আমরা এই কয়েকটা প্রপস ডিফাইন করেছি, এই প্রপসের ভ্যালুগুলো আমরা এখান থেকে দিতে পারবো। ধরুন হচ্ছে আমরা এখানে ফার্স্ট যে কোয়ান্টিটি ডিটেলস নিলাম, এখানে নেমটা দিচ্ছি সেম আমাদের এখানে যে নেমটা ছিল, মামুনুর রশিদ। এবং ওয়েবসাইট ইজ ইকুয়াল টু আমরা ধরে দিচ্ছি যে আরটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস নামে যদি আমরা এখানে একটা প্রপের ভ্যালু দেই, ধরেন আমি ঢাকা বাংলাদেশে দিচ্ছি এবং ধরেন আমরা সেম আউটপুটে আমরা 3টা করে দিচ্ছি, তাহলে এখানে 2টা দিচ্ছি না। তাহলে এটা যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে আমরা এটা কীভাবে ইউজ করব? এটা ইউজ করার নিয়মটা হচ্ছে আমরা দেখেন এখানে এখন আমরা যেহেতু নেমটা এখানে অটোমেটিক্যালি ইউজ হয়ে গেছে, আর এখানে দেখেন আমরা যেই প্রপসটা এখানে ডিক্লেয়ার করেছি নেম, সেই নেমটা যদি আমাদের HTML এর মধ্যে দেখাইতে চাই তাহলে এখানে শুধু নেম লিখতে হবে, আমাদের প্রপস ডট নেম বা দিস ডট নেম লেখার কোনো দরকার নেই। একইভাবে যদি আমরা এখানে ওয়েবসাইটে দেখাতে চাই, আমরা প্রপস যে নেম ডিক্লেয়ার করেছিলাম এখানে সেটাই এখানে দিতে হবে। একইভাবে অ্যাড্রেসটা আমরা এখানে দিতে পারি। তাহলে দেখেন আমরা সেম আউটপুট পাচ্ছি। এখন যদি আমরা বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন রকম নেম দিই, নেমটা বিভিন্ন রকম দেখাবে। ধরেন আমি এখানে এটার নাম দিচ্ছি রিমন, একটু চেঞ্জ করে দিই, দেখেন এখানে নেমটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু স্পেস দিলে ভালো লাগবে। এখানে এটার নেম আলাদা, এটার ওয়েবসাইট আলাদা এবং এটার নেম আলাদা, ওয়েবসাইট আলাদা, এবং নিজেরটা আমি সেম রাখতেছি আপাতত জাস্ট বোঝার জন্যে। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমরা যে প্রপটা ডিক্লেয়ার করেছি এখানে কিন্তু সিঙ্গেল ওয়ার্ড ছিল, বাট এখানে কিন্তু আমরা সিঙ্গেল ওয়ার্ড না রেখে 2টা ওয়ার্ডে লিখতে পারি। এখানে ধরেন আমরা যদি লিখি যে ওয়েবসাইট অ্যাড্রেস, তাহলে কিন্তু এখানে আমরা এটা এভাবে দিতে পারি যে ওয়েবসাইট অ্যাড্রেস
এটা হবে। ওকে, এখানে দেখেন কি হচ্ছে, আমরা যখন এইভাবে দিচ্ছি তখন কিন্তু এটা দেখাচ্ছে না। আমরা এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দুইটা ওয়ার্ডের এখানে ক্যামেল কেস ইউজ করলাম, বাট আমরা এখানে এইভাবে ক্যামেল কেস আকারে ইউজ করতে পারতেছি না। ওকে, এটার কারণটা হচ্ছে আমরা যখন কোনো প্রপার্টি ডিক্লেয়ার করব তখন কিন্তু আমরা এখানে এইভাবেই ডিক্লেয়ার করব, বাট যখন এটাকে আমরা ভ্যালু পাস করব তখন আমাদের এখানে ক্যামেল কেস আকারে দিতে হবে না, এখানে আমাদের দিতে হবে HTML যেটা সাপোর্ট করে ড্যাশ দিয়ে, যারা বেশি করে ইউজ করে ড্যাশ দিয়ে আমাদের দিতে হবে, ওয়েবসাইট ড্যাশ দিয়ে এভাবে দিতে হবে। ওয়েবসাইট অ্যাড্রেস দেখেন আমাদের সেম মতো আমরা এখানে কাজ করতে পারতেছি। অর্থাৎ আমরা যখন প্রপ ডিক্লেয়ার করব তখন সাধারণত আমরা ক্যামেল কেস দিয়ে ইউজ করব এখানে, এবং ভ্যালু পাস করার সময় এখানে আমরা ড্যাশ দিয়ে আমরা এখানে চাইলে পাস করতে পারবো।